মানুষ যখন সত্যের আলো পায় তখন তার জীবন বদলে যেতে পারে। সে বুঝতে পারে কেন নামাজ পড়বে, কেন কোরআন অনুসরণ করবে, কেন আল্লাহর কাছে ফিরে আসবে, কেন গুনাহ থেকে বাঁচবে। কিন্তু কেউ যদি হেদায়েতের পাওয়ার পরও সত্যকে প্রত্যাখ্যান করে তাহলে তার অন্তরে আবার অন্ধকারে ডুবে যেতে পারে। আজকের এই বিষয়বস্তুগুলো আমরা শুনব পবিত্র কোরআনে কারীম সূরা আল বাকারা 19 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, অতঃপর যখন তা তার চারপাশ আলোকিত করলো, আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন এবং তাদেরকে এমন অন্ধকারে রেখে দিলেন যাতে তারা কিছু দেখতে পায় না। সূরা আল বাকারা আয়াত 17। এখান থেকে সহজ ব্যাখ্যা হলো, প্রিয় দিনী ভাই বোনেরা, এই আয়াত আমাদের আল্লাহ তাআলা মুনাফিকদের একটি দৃষ্টান্ত দিয়েছেন। একজন মানুষ অন্ধকারের মধ্যে আগুন জ্বালালো, আগুনের আলোকিত চারপাশে কিছু স্পষ্ট হয়ে গেল, কিন্তু এরপর সে আলো চলে গেলে আর সে আবার অন্ধকারে পড়ে গেল। এটি আমাদের জন্য একটি গভীর শিক্ষা। হেদায়েত আল্লাহর বড় এক নিয়ামত। মানুষ যখন সত্যের আলো পায় তখন তার জীবন বদলে যেতে পারে। সে তখন বুঝতে পারে কেন নামাজ পড়বে, কেন কোরআনের অনুসরণ করবে, কেন আল্লাহর কাছে ফিরে আসবে, কেন গুনাহ থেকে বাঁচবে। কিন্তু কেউ যদি হেদায়েত পাওয়ার পরও সত্যকে প্রত্যাখ্যান করে তাহলে তার অন্তর আবার অন্ধকারে ডুবে যেতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয় যার মধ্যে থাকবে সে ঈমানের মিষ্টতা লাভ করবে। আল্লাহ তার রাসূল তার কাছে অন্য সব কিছুর চেয়ে অধিক প্রিয় হবে। সহিহ আল বুখারী 16, সহিহ মুসলিম 43। আমাদের জন্য শিক্ষা হলো, ঈমান শুধু মুখের কথা নয়। যখন আল্লাহকে ভালোবাসা আমাদের জীবনে সবচেয়ে বড় ভালোবাসা পরিণত হয় তখন আমাদের কাজেও তার প্রভাব দেখা যায়। ঈমানে শুধু মুখের কথা নয়, যখন আল্লাহকে ভালোবাসা আমাদের জীবনের সবচেয়ে বড় ভালোবাসার পরিণতি হয় তখন আমাদের কাজেও তার প্রভাব দেখা যায়। সহিহ মুসলিমে একটি গুরুত্বপূর্ণ হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের অন্তরগুলো রহমানের আঙ্গুল সমূহের মধ্যে দুটি আঙ্গুলের মাঝখানে একটি অন্তরের মতো, তিনি যেভাবে চান তা পরিচালনা করেন। সহিহ মুসলিম 2658। তাই দোয়া করুন আমাদের অন্তর যেন হেদায়েতের উপর অটল থাকে, কারণ মানুষের অন্তর পরিবর্তনশীল। আজ যে ব্যক্তি আল্লাহর হুকুম কাছে, তার উচিত আল্লাহর কাছে অটল থাকার দোয়া করা। আরেকটি হাদিস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা তোমাদের এমন ব্যক্তির চেয়েও বেশি আনন্দিত হন যে মরুভূমিতে তার উট হারিয়ে ফেলার পর তা ফিরে পায়। সহিহ মুসলিম 2747। এই হাদিসের আশায় আপনি যত ভুলই করে থাকুন, আল্লাহর দরজা বন্ধ হয়ে যায়নি। গুনাহের অন্ধকার যত গভীর হোক, সত্যিকার তাওবা করলে আল্লাহর দিকে ফিরে আসা সম্ভব। আর এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, হেদায়েতের আলোকে ধরে রাখুন, কুরআন, নামাজ, আল্লাহর জিকির সঙ্গে সম্পূর্ণ রাখুন এবং অন্তরের জন্য দোয়া করুন। নিজের ঈমান নিয়ে কখনো অহংকার করবেন না, গুনাহ হলে হতাশ হবেন না, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন। আর এভাবে আপনি দোয়া করুন, হে আল্লাহ, আমাদের অন্তরকে ঈমানের আলো আলোকিত করুন। হেদায়েতের পাওয়ার পর আমাদের পথভ্রষ্ট করবেন না, আমাদের ঈমানকে শক্তিশালী করুন। গুনাহের অন্ধকার থেকে আমাদের বের করে আনুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের অন্তরকে আপনার অনুগ্রহের উপর অটল রাখুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।